জয় ভগবান। সকলকে আজকের আধ্যাত্মিক আলোচনা আমি স্বাগত জানাই। আজকে আমরা গতদিনের যে আলোচনা করছিলাম বিবেক চূড়ামণি থেকে, তার পরের থেকে আজকে চর্চা আমরা কন্টিনিউ করব। এবং আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের জ্ঞান হয়, প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি যে আমাদের চিন্তা ভাবনাগুলো এক এক সময় এক এক রকম এটা পাল্টাতে থাকে। তো যখন আমার মনটা জগতের দিকে থাকে তখন যেমন থাকে, আবার সেই মনই যখন অন্তর্মুখী হয় তখন কিন্তু আমার চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে যায় এবং আমি তখন একই জগৎকে ব্যবহার করি, কিন্তু তার ভাবনা চিন্তাগুলো এবং আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকের সাথে ব্যবহার সবটাই কিন্তু আস্তে আস্তে পাল্টে যায়। কেন? কারণ আমরা সত্যটা জানতে পারি। তো এখানে তাই আজকে যে আলোচনা করব সেই বিষয়ের মূল বক্তব্য এখানে হচ্ছে যে ব্রহ্মজ্ঞ পুরুষ তার যে জীবনযাপন, তার যে চিন্তা ভাবনা, তার যে চরিত্র যেটা হওয়া দরকার, সেই নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে খুব সুন্দর বলছেন যে ব্রহ্মজ্ঞ ব্যক্তিগণ ভিক্ষালব্ধ অন্ন আনন্দের সহিত নিশ্চিন্তভাবে ভোজন করেন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় আমি চুজ করেছি সেটা হচ্ছে যে নিশ্চিন্ত ভাব। এই নিশ্চিন্ত ভাব কিন্তু এত সহজ নয়। নিশ্চিন্ত ভাব আমাদের মধ্যে তখনই আসে যখন আমি সত্যটা জানতে পারি। কারণ আমি যতক্ষণ জানি আমি সেই কর্তা, আমাকেই সব কাজ করতে হবে, আমি না করলে অন্য কেউ কোনো কাজ করবে না, আমারই সব দায় দায়িত্ব, আমারই সমস্ত এই সংসারকে ঠেলে নিয়ে যাওয়া এটা আমার ওপরেই নির্ভর করছে, যতক্ষণ আমার ভেতরে এই ভাবনা চিন্তা থাকে তখন কিন্তু আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারি না। তো এই নিশ্চিন্ত আমি তখনই হতে পারবো যখন আমি এই সত্যটা জানবো যে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। সুতরাং আমরা যাই কাজ করি না কেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সত্যটা জানলে আমার টেনশন হয় না। তাই জন্যে সত্য জানা ব্যক্তি এবং জাগতিক অর্থে আমরা যখন জগৎ ব্যবহার করি, সেই ব্যক্তি সেই তার চিন্তাধারা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কারণ যতই হোক তুমি যতক্ষণ সত্যটা উপলব্ধি না করছো ততক্ষণ কিন্তু আমরা মুখে এই যে শুনছি, আমরা সবাই এই কথাগুলো শুনছি যে নিশ্চিন্ত থাকো, যা হওয়ার তাই হবে, ঈশ্বর আছে, আমরা সবাই এই কথা আমি অনেকবার বলি, কিন্তু তাও কি যারা রোজ আলোচনা করে বা শোনে যে প্রত্যেক দিন সাধনা করছে তাদের ভেতরে কি নিশ্চিন্ত ভাব এটা কি আসে? হাজার চেষ্টা করলেও শুধু শুনে নিশ্চিন্ত ভাব আসবে না। নিশ্চিন্ত ভাব আমার ভেতরে তখনই আসবে যখন আমি সত্যটা জানবো, যে আমি বোধ করব, আমি অনুভব করব যে হ্যাঁ এটাই সত্য, যে আমি তার সাথে যুক্ত হয়ে আছি, আমি সেই, এবং তিনি আমার ভেতরে যা করার তাই করছেন। তখনই কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারবো। আমার ভেতরে যদি এটা থাকে আমাকে কাজ করতে হবে, আমাকে চাকরি খুঁজতে হবে, আমি যতক্ষণ কাজ না করছি ততক্ষণ সেই কাজটা হবে না, ইনকমপ্লিট থাকবে, আমি মেন, যতক্ষণ আমি কর্তা হয়ে আছি ততক্ষণ কিন্তু আমার ভেতরে নিশ্চিন্ত ভাব কিছুতেই আসবে না। আমরা সবসময় আমার ভেতরে চিন্তা থাকবে যে কিভাবে সব কিছু সামলাবো, কিভাবে করব। তাই এখানে খুব সুন্দর বলছেন যে ব্রহ্মজ্ঞ ব্যক্তি তিনি কিন্তু কি করেন, বলছে যে তার সবসময় তিনি আনন্দে থাকেন।
কেন? কারণ তিনি নিশ্চিন্ত। তার কিছু থাকুক আর তার কিছু না থাকুক, তার তার জানা আছে যে ঈশ্বর তার জন্যে যা ঠিক করে দিয়েছেন সেটা হবে, এবং তিনি সেটা খুব ভালোভাবে সেটা সাথে মানে তার কিছু এসে যায় না। আমি ভগবানের জীবন দিয়েই বলি যে আমি ভগবানকে দেখেছি যে যাই হোক না কেন, ভগবানের ভেতরে কিন্তু কোনো অবস্থাতেই ভগবানের ভেতরে কোনো রিয়াকশন হতো না, যেরকম অবস্থাই হোক না কেন। তো এই যে এই নিশ্চিন্ত হয়ে থাকা কেন, কিভাবে হলো? কারণ তিনি সত্যটা জানেন যে আমি হাজার লাফালাফি করি না কেন, আমি বেশি দূর, আমি যে মানে তিনি আমাকে যত দূর নিয়ে যাওয়ার তত দূরই নিয়ে যাবেন, তার বেশি বা কম কোনোটাই হবে না। সুতরাং এখানে তাই বলছে যে নদীর জল পান করেন, স্বাধীনভাবে নির্ভয়ে অবস্থান করেন। এই আর একটাও, এই নিশ্চিন্ত নির্ভয়, দুটো শব্দ আমরা পেলাম। কি আমরা কি এখন নির্ভয়ে থাকতে পারি? আমাদের যে আমরা যেই জায়গায় থাকছি, যে সোসাইটিতে থাকছি, সমাজে এখন যে অবস্থা, সেখানে কিন্তু প্রতি মুহূর্তে আমাদের ভয় যে আমরা এক পা ফেলবো, এখানে যাব, এখানে যাওয়াটা কি ঠিক হবে, এই কাজটা করব, এই কাজটা কি ঠিক হবে, প্রতি মুহূর্তে আমরা কিন্তু সবাই ভয়ে আছি, কারণ চারিদিককার যে অবস্থা। কিন্তু আমি ভয়ে থাকি আর না থাকি, যেই অবস্থা আছে সেখানে আমাদের কিন্তু সেই অবস্থাটা ফেস করতেই হয়, উপায় নেই। সেখানে আমি যদি ভয় পাই, ভয় পেয়ে আমি আমার জীবনটাকে পাল্টে নিই, তাহলে কিন্তু যেই মানুষগুলো আমাদের ওপরে আমাদেরকে ডমিনেট করছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, তারা কিন্তু বরঞ্চ আরো বেশি করে আমাদের ভয় দেখাবে। কেন? আমি ভয় পাচ্ছি। এই জন্যে বলছে যে রক্ষাকারী কিন্তু সেই একজন, সেই ঈশ্বর। তিনি আমাকে প্রতি মুহূর্তে আমাদের বলছে, ভগবান বলতেন যে আমাদের শুভ চিন্তাই হচ্ছে আমাদের রক্ষাকারী শক্তি। তুমি হাজার বন্দুক নিয়ে ঘোরো, তুমি হাজার মিলিটারি ম্যান নিয়ে ঘোরো, তোমার সঙ্গে তোমার গার্ড থাকা সত্ত্বেও মানুষ দেখা যাচ্ছে যে সেখানে খুন হয়ে যাচ্ছে, সেখানে তার সিকিউরিটি নেই। সিকিউরিটি গার্ড আছে, বাট দ্যাট পারসন ইজ নট সিকিউর। কেন? কারণ সিকিউরিটি গার্ড সেও তো কারুর না কারোর উপরে ডিপেন্ড করে আছে। তাই আমাদের কাজ হচ্ছে যে সেই আসল নিয়ন্ত্রক, যে সেই সবাইকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সবার ঊর্ধ্বে আছে, তিনি আসল, এবং তাকে আমাদের ধরতে হবে। অনেক ভায়া মিডিয়া হয়েছে, ভায়া মিডিয়া হয়ে আমরা কিন্তু দেখেওছি যে লাভ হয়নি। আমরা একে অপরের হাত ধরে বাঁচার চেষ্টা করি, কিন্তু আমরা দেখি যে যার হাত ধরে আমি বাঁচার চেষ্টা করছি সেও তো কারোর না কারোর হাত ধরে বেঁচে আছে। তাই আমাদেরকে তার হাত ধরতে হবে যিনি সকলকে ধরে আছেন, যিনি সবার দায়িত্ব নিয়েছেন। এই সত্যটা জানলে তখনই কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারবো। নিশ্চিন্ত হওয়া এত সহজ নয়। আমাদের সবার ইনকাম, সোর্স অফ ইনকাম আছে, সবার পলিসি আছে, ইন্স্যুরেন্স করা আছে, সব কিছু আছে। মানে আমাদের একটা মানুষের নিশ্চিন্ত হওয়ার জন্যে, সিকিওর লাইফ পাওয়ার জন্যে যা যা থাকা দরকার, আমাদের প্রত্যেকের সংসারে যারা চলাফেরা করে মোটামুটি সবাই সব কিছু করে রাখে। তারপরেও সে কি নির্ভয়? তারপরেও কি সে নিশ্চিন্ত? না। কেন না? কারণ আসল কানেকশনটা করা নেই। তাই ভগবান বলতেন যে খুঁটি ধরে ঘোরো। তুমি যেখানেই যাও, যাই করো না কেন, তোমার ভেতরে যদি ঈশ্বর সদা সর্বদা থাকে, তোমার ভেতরে যদি সৎ চিন্তা থাকে, তাহলে তোমাকে ভেতরে তোমার কেউ যে যাই করুক না কেন তোমার ক্ষতি করতে পারবে না। আজকে ঠাকুরের জীবনেরই কথা, ঠাকুর একটা জায়গায় খুব সুন্দর বলছেন যে এই যে ধরো যেমন ঠাকুর একবার বলছিলেন যে
মানে নরেন্দ্রনাথ দত্তের কথা, তখন তিনি স্বামীজি হননি। তো তার যে অনেক বাইরের দিক দিয়ে তাকে বোঝা যেত খুব প্রথমেই যে তিনি সন্ন্যাসী হবেন, তিনি এত বড় হবেন, তা কিন্তু নয়। তার থেকেও ব্রাহ্ম সমাজ থেকে অনেকেই এসেছে। তো তাদের যে বাইরের যে কাজকর্মগুলো, সেগুলো দেখে মানুষ ভাবতো তারাই হয়তো জীবনে অনেক কিছু করবে। কিন্তু ঠাকুর বললেন যে স্বামীজি বড় হয়ে তিনি অনেক কিছু করবেন। স্বামীজি জীবনে ভবিষ্যতে তার অনেক কিছু করার আছে, তিনি অনেক কিছু করবেন। তিনি কিন্তু একদম প্রথমে যখন তিনি সন্ন্যাস হয়নি, তিনি কিন্তু স্বামীজি সম্বন্ধে বলেছিলেন। তো সেইখানে বলছে যে এই ব্রহ্মজ্ঞ পুরুষ, তাদের যে ইক্ষণ, তাদের যে চিন্তাধারা, তারা যে কথা বলতে পারতেন এবং সেটাই হতো। কেন হতো? কারণ তারা সবসময় ব্রহ্ম হয়েই আছেন, ব্রহ্মের লীন। কথাটা ভুল হবে। লীন হচ্ছে কি, যে ব্রহ্মের থেকে আলাদা জগতে অন্য কিছু নিয়ে আছে, সে যখন তার মন আস্তে আস্তে ঈশ্বরে মগ্ন হচ্ছে, তখন আমরা বলতে পারি যে সে ব্রহ্মে লীন হলো। কিন্তু যিনি স্বয়ং ব্রহ্ম হয়েই আছে, তিনি আবার আলাদা করে কি লীন হবেন? তো সেখানে কিন্তু বলছে যে এই ঠাকুর বলুন বা আমি ভগবানের জীবনে দেখেছি, ভগবান যার সম্বন্ধে যা বলে গেছেন, যার সম্বন্ধে তিনি যেমনভাবে বলেছেন, তিনি যে যখন তিনি কথা বলতেন, দেখা গেছে সেই কথাটাই সত্য হয়েছে। তিনি বলেছেন যে, ঠাকুর বলছেন যে স্বামীজি পরে লোক শিক্ষা দেবে, দেখা গেছে তাই হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু কোনো বাইরে দিয়ে তার কোনো আচরণে বোঝা যায়নি। তো এই হচ্ছে কেন এইটা ঘটে, কারণ তাদের ভেতরে জাগতিক কোনো চিন্তা ভাবনা নেই, তাদের ভেতরে কোনো বিষয় নেই। তারা যেমন, তাদের ভেতরে যে চিন্তা ভাবনাগুলো ওঠে, তার সবটাই হচ্ছে নিঃস্বার্থ, সবটাই হচ্ছে পরার্থে। তাই জন্যে ভেতরে একটা বিষয়ও যদি ওঠে, সেই বিষয়টা মানুষের জন্যে হয়। ভগবান বলতেন যে আমার তো নিজের কিছু চাওয়ার নেই, আমার জগতের থেকে কিছু পাওয়ার নেই। তিনি নিজের কথা কখনো আমি তাকে ভাবতে দেখিনি। তাই জন্যে ভগবান বলতেন যে আমার ভেতরে আমি যদি কারুর চিন্তা করি, তার মঙ্গল হবে। কেন? কারণ তিনি তো হয়ে আছেন। সুতরাং তার ভেতরে যার চিন্তায় উঠবে, অটোমেটিক সেটা তার জন্যে ভালো। তাই জন্য বলছে যে শান্ত, তুমি যত শান্ত হবে, তুমি যত মানে এই ঈশ্বর চিন্তা করতে করতে তোমার ভেতরটা শুদ্ধ হবে, তত তোমার চিন্তা ভীষণভাবেই মানে সেটা শক্তিশালী এবং সেইটা কাজ করবে। তুমি মানে আমি আগেও এই কথা বলেছি, আমরা যে ভাবি যে সবসময় কিছু করা, আমরা যখন কিছু কাজ করছি, সেই কাজ করা আমরা সেই মুভমেন্টটা দেখি, এবং আমি যখন কোনো কথা বলে আমি ভাবি যে এই কথা দিয়ে সেই মানুষটাকে আমি হারাবো। এই যে সারা পৃথিবীতে সব জায়গায়, এই আমাদের সমাজে সব জায়গায় দেখবেন একে অপরকে ডমিনেট করার জন্য মানে কত কথাই না বলে, মাইকে কত কথাই চলে। মানে ভগবান বলতেন যে সবাইকে ডমিনেট করার জন্য সবার এগেনস্টে নানা ভাষা, নানা শব্দ ব্যবহার করে। কিন্তু বলছে যে তুমি যত শান্ত হবে, তত তুমি শক্তিশালী হবে। এই শক্তিকে আমি জানি না, তাই জন্যে আমি ওই শব্দের ওপরে ডিপেন্ড করছি। ওটাও তো কারুর ওপরে ডিপেন্ড করা। বলছে কোনো শব্দ না, কোনো জাগতিক কোনো বস্তু নয়, কোনো কিছুই নয়। সমস্ত ব্যবহার যখন শেষ হয়ে যাবে, সমস্ত শব্দ যখন চুপ হয়ে যাবে, তুমি যখন নিশ্চিন্তে নির্বিঘ্নে আত্মমনা হবে, তুমি যখন নিজের ওপরে নির্ভর করবে, তুমি দেখবে যে সেই শক্তি অটোমেটিক তোমার সাহায্য করছে, তোমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার যদি কোনো ভুল হয়, তোমাকে সাহায্য করছে ওই ভুল পথ থেকে সরিয়ে আনার, সেই শুভ শক্তি। এই জন্যে নিজের শক্তির ওপরে নির্ভর করা
ভীষণ জরুরি যে আমি বাইরে কারুর ওপরে নয়, আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করি, আমরা প্রতি মুহূর্তে বাইরে কারুর ওপরে নির্ভর করতে অভ্যস্ত। বলছে যে না, বাইরে নয়, তোমার কাজ হচ্ছে নিজের ওপরে নির্ভর করা। তুমি যখন নিজের ওপরে নির্ভর করবে, তুমি যে নিশ্চিন্ত হয়ে থাকবে, তুমি জগতের মানুষের ওপরে নির্ভর করলে তত নিশ্চিন্ত হতে পারবে না। যে কোনো মানুষ যে কোনো সময় তোমাকে ঠকাতে পারে। তোমার নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, যে কোনো মানুষ, তুমি 100% কারুর ওপরে নির্ভর করতে পারো না। সুতরাং কার ওপরে আমাদের নির্ভর করতে হবে? আমার ভেতরে, নিজের ওপরে। তুমি যত আস্তে আস্তে নিজের ওপরে নির্ভর করতে থাকবে, তুমি তত শক্তিশালী হবে। কেন? তোমার নিজেকে নিজের থেকে কেউ সরাতে পারবে না। কিন্তু তুমি যেই অন্য কারুর ওপরে নির্ভর করবে, ভাববে এই মানুষটা আমাকে সাহায্য করবে, এই মানুষটা আমার সাথে সারা জীবন আছে, আমি কোনোদিনও একা হব না, তুমি কিন্তু দেখবে সময়ের সাথে সাথে কোনো না কোনো সময় বিচ্ছেদ ঘটছেই। তাই এখানে বলছে যে ব্রহ্মজ্ঞানী হয় তারা নিশ্চিন্ত হয়, তারা নির্ভয়ে থাকে। কেন? তাদের কোনো ভয় নেই। তাদের কিসের ভয়? দ্বিতীয় কেউ বস্তু থাকলে, কেউ ব্যক্তি থাকলে তবে তো সে ভয় পাবে যে আমাকে ছেড়ে চলে যাবে, বা আমার সাথে বিচ্ছেদ হবে, বা আমাকে কখনো একা হয়ে যেতে হবে। কোনো ভয়ের ব্যাপারই নেই। কেন? কারণ দ্বিতীয় কেউ নেই। সে সত্য জানে যে এই সোর্স, এই আমি সেই ব্রহ্ম, এই ব্রহ্মের থেকেই সমস্ত খেলা চলছে। সুতরাং আমি যখন তার সাথে যুক্ত হয়ে গেছি, সাপোজ ধরো যে তোমার সাথে, তুমি প্রাইম মিনিস্টারের রিলেটিভ, বাইরে জাগতিক অর্থে তুমি কিন্তু নিশ্চিন্ত থাকবে। কেন? কারণ তুমি জানো আমার কিছু হলে আমি তাকে বলে দেবো, সে ঠিক ব্যাপারটা সামলে নেবে। তোমার কিন্তু কোনো ব্যাপার নিয়ে তোমার ভয় থাকবে না জাগতিকভাবে। কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা, জাগতিকভাবে তুমি নিশ্চিন্ত হবে, কিন্তু ততদিন যতদিন তোমার সেই রিলেটিভ প্রাইম মিনিস্টার থাকবে। এক না এক সময় যতক্ষণ তোমার এই চেয়ারটা আছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়া। তার মানে কি হলো? সেখানেও তোমাকে কিন্তু কারুর ওপরে নির্ভর করতে হচ্ছে, সেখানেও কিন্তু সময়ের ওপরে তোমায় নির্ভর করতে হচ্ছে। একটা সময় অবধি সেই মানুষটা হয়তো প্রাইম মিনিস্টার, কিন্তু সময়ের সাথে সাথে সেই চেয়ারটাও থাকবে না। সুতরাং জগতে আমি যার ওপরেই নির্ভর করি না কেন, যেই বস্তুর ওপরেই নির্ভর করি না কেন, সবটাই সময় সাপেক্ষ। সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল, একমাত্র ঈশ্বর ছাড়া। তাই এখানে বলছে যে যে এই সত্যটা জেনেছে সে কিন্তু নিশ্চিন্ত। তাকে কিন্তু কখনোই ভাবতে হয় না যে আমি একা হয়ে যাব, আমাকে কে দেখবে, আমার কি হবে। এটা কিন্তু তার কখনোই ভাবনা আসে না। তাই এখানে তিনি বলছেন যে সে শ্মশানেই শুয়ে থাকুক বা বনেই শুয়ে থাকুক, নিশ্চিন্ত, তার ভয় নেই। যে আমাদের কি, যার ধরো একটা স্টেটাস মেনটেন করছে যারা, তাদের কি হয়, যখন ইনকাম লো হয়ে যায় তাদের তখন কিন্তু ওই স্টেটাস মেনটেন করতে গিয়ে কিন্তু তাদের অনেক টাকা চলে যায়। কেন? কারণ তাদের ক্ষমতা নেই, কিন্তু তাকে স্টেটাসটা মেনটেন করতে হবে। সমাজের লোক কি বলবে? সমাজ আমাদের আরেকটা ভগবান, আমরা সব সময় ভয় পাই সে কি বলবে। আমি যদি এই পুজো আসছে, আমি যদি তাকে একটা জামা না কিনে দিতে পারি, বা আমি যদি একটা গত বছর যেই স্টেটাস মেনটেন করে যেই কস্টলি জিনিস কিনেছিলাম সেই কস্টলি জিনিস যদি আমি পরতে না পারি, ও পাড়ার দিদি কি বলবে আমাকে। আমরা এই যে ও কি বলবে, সে কি বলবে, এই ভেবেই আমি প্রতি মুহূর্তে আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করি। সেখানেই কিন্তু আমাদের সমস্যা, সেখানেই কিন্তু আমরা আটকা পড়ে যাই। যে আমাদের তখন কষ্ট হয় ওই মেনটেন করে রাখতে। একই অবস্থা তো সবার থাকে না, কিন্তু বাইরের মানুষকে কে বোঝাবে। আমরা যতক্ষণ বাইরে কারুর অপেক্ষায় কাজ করব, আমাকে ততক্ষণই কিন্তু মানুষের মন জুগিয়ে চলতে হবে। আর যখন আমি নির্বিঘ্নে যে হু কেয়ার্স,
আমার জীবনে কি হচ্ছে, আমি ভালো আছি কিনা সেটা বড় কথা। সমাজে আমাকে কে কি বলল তার মন জুগিয়ে চলতে চলতে তো আমার নিজস্বই কোনো ক্যারেক্টার থাকবে না। আমি সারা জীবন শুধু এর কথা কখনো ভাববো, ওর কথা কখনো ভাববো, আমার নিজস্ব কোনো ক্যারেক্টারই ঠিক থাকবে না। কেন? আমি সবার মন জুগিয়ে চলার চেষ্টা করব। তাই আমি কিসে ভালো থাকবো সেইটা কিন্তু আমার আসল কাজ, সেইটা দেখা আমার আসল কাজ। সুতরাং এখানে বলছে যে তুমি কি জামা কাপড় পরলে, কেমনভাবে চললে, তুমি শ্মশানে বসে ধ্যান করছো, না তুমি বনে জঙ্গলে বসে আছো, না তুমি বিশাল বড় একটা অট্টালিকায় আছো, সেটা কে কি বলল সেটা নয়, তুমি স্যাটিসফাইড কিনা। তুমি, আমাদের বিশাল বড় ঘর থাকে, বাড়ি থাকে, কিন্তু আমি তৃপ্ত থাকি না। আমার ভগবান বলতেন যে বড় বড় বাড়ি, বড় বড় সোফা সেট, কিন্তু দেখা যাচ্ছে কি যে সেই সোফা সেটে শুয়ে আছে কে? তার বাড়ির কুকুরটা। আমার দেখা যাচ্ছে সময় নেই যে আমি একটু সুন্দর একটা সোফা সেট কিনেছি, সেখানে একটু আরাম করে বসে একটু রিল্যাক্সেবলি আমি একটু চুপচাপ বসে থাকবো। আমার বসার সময় নেই। সারাদিন আমরা ঘুরছি, সারাদিন আমরা চরকির মতো চলছে আমাদের জীবন। সুতরাং আমাদের কাজ হচ্ছে যে কোথায় আছি, স্থানকাল পাত্র নয়, কোথায় আছি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন, সে শ্মশানেই থাকি, সে মন্দিরেই থাকি, সে আশ্রমেই থাকি, সে অট্টালিকাতেই থাকি বা কুঁড়ে ঘরে থাকি, স্থানকাল পাত্র যেন আমার মনের দিশা পাল্টাতে না পারে। আমি যেমনভাবেই থাকি না কেন, আমার আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর চিন্তা। আসল উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক কিছু আছে কিন্তু আমি আনন্দে নেই, তাতে কোনো লাভ হবে না। আবার যেই ব্রহ্মজ্ঞ পুরুষ তার কিছু নেই কিন্তু সে তৃপ্ত, আমি ভগবানকে দেখেছি প্রতি মুহূর্তে, সব সময় তিনি তৃপ্ত থাকতেন। তার কিছু থাকুক, আজকে যখন আমি ভগবানকে যখন দেখেছি তখন আমাদের বিরাটি এতগুলো আশ্রম, কোনো আশ্রমই ছিল না, তখন থেকে আমি ভগবানকে জানি। তখন অত মানুষও ছিল না, ভগবান চুপচাপ, কত সময় দেখেছি ভগবান চুপচাপ একা বসে আছেন, তখনও তিনি যেমন ছিলেন তৃপ্ত। আবার আমি দেখেছি সায়েন্স সিটির হলে বহু মানুষ, বহু মানুষ তাকে একটু ছোঁয়ার জন্যে তারা লালায়িত, তাকে দেখার জন্যে তারা লালায়িত, কিন্তু বহু মানুষ এলেও ভগবান যেমন ছিলেন, আবার যখন তিনি চুপচাপ একা বসে আছেন তখনও তিনি তাই। কোনো মানুষ বা কারুর সার্টিফিকেট যে এই এই আপনি ভীষণ মানে খুব ভালো বলেন, আপনার কাছে এসে মানে কেউ হয়তো অনেক, আমাদের কি হয়, কেউ আমাদের প্রশংসা করলো আমরা কিন্তু সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাগুলো পাল্টে যায়, বা আমি সেই মানুষটার সাথে আমার ব্যবহারটা পাল্টে যায়। আমি তার সাথে ভাবি না, এই মানুষটা আমাকে এত প্রশংসা করছে, এ আমার জন্য এত ভাবছে, আমাকেও এর জন্যে করতে হবে। তো আমি কি করি, আমি তখন কিন্তু আমার ভাবনাটা পাল্টে যায় এবং আমি তার সাথে যে আমার জন্যে করে, যে আমাকে বেশি প্রশংসা করছে তার জন্যে আমি বেশি করি, তাকে আমি বেশি দেই। আবার যে আমাকে বেশি মানে বলে না, ভাও দেয় না, শব্দটা আছে, বলছে যে আমার জন্য বেশি ভাবছে না বা বেশি করছে না তার জন্য আমি অত ভাবি না, অত আমার কিছু এসে যায় না, আমি বলি আচ্ছা থাক, ও গেলেও হবে, কিছু এসে যাবে না। তো এখানে তাই বলছে যে এখানে তুমি যেমন থাকো না কেন, তোমার আসল হচ্ছে বেদান্ত চিন্তায় রত থাকেন এবং নির্গুণ ব্রহ্মে বিচারে তাহারই ধ্যানে তাহারা আনন্দ অনুভব করেন। তিনি বলছে সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি সেই ব্রহ্ম বিচারে সবসময় তিনি নির্গুণ অবস্থায়, বলছে যে তিনি গুণাতীত। আমরা যেমন আমাদের যেই গুণগুলো আমাদের মধ্যে, যে সত্য রজ তম এই 3 গুণ রয়েছে, এই গুণগুলো আমাকে কখনো
জগতের প্রতি অ্যাট্রাক্ট ফিল করায়, কখনো বা সে জগতের সমস্ত কাজটা ছেড়ে দিয়ে আলসামিতে সে মেতে থাকে, তার অন্যদিকে তার মন নেই, সে কখনো ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, তার যে একটা কিছু করা লাগে সেটাও তার মনের মধ্যে চিন্তা ভাবনা আসে না। কিন্তু বলছে যে এই প্রত্যেকটা গুণ এক একটা মানুষকে প্রতি মুহূর্তে তাদের ব্যবহারগুলো সেই সাথে সাথে চেঞ্জ হতে থাকে, পাল্টাতে থাকে। কিন্তু বলছে গুণাতীত, বলছে যার সে গুণের ঊর্ধ্বে, তার কিন্তু এই গুণগুলো তাকে এফেক্ট করতে পারে না, তার মনকে, তার ব্যবহারকে এফেক্ট করতে পারে না। এই জন্যে আমি মানে এই যার জ্ঞান হয়েছে আর যার জ্ঞান হয়নি, দুজনের চিন্তা ভাবনা ব্যবহারে তফাৎ কি করে বুঝবো? ভগবান কি করতেন, যখন আমাদের সমাধি হতো, ভগবান তখন আমাদেরকে বলতেন যে তোরা লিখে আনবি, ডকুমেন্ট থাকতো। ভগবানের আলমারিতে এখনও সেই চিঠিগুলো রয়েছে। ভগবান সবাইকে বলতেন তোরা লিখে আনবি, এবং সেই লেখা পড়ে ভগবান ডিক্লিয়ার করতেন যে হ্যাঁ ওর সমাধি হয়েছে, ওর জ্ঞান হয়েছে, ওর এই ধরনের সমাধি হয়েছে। কেন? বলছে যখন তোমার জ্ঞান হবে তখন একই জগৎ থাকবে, একই তুমি থাকবে, তোমার ব্যবহার পাল্টে যাবে। তুমি সেই প্রত্যেকের সাথে একরকম ব্যবহার করতে পারবে না। তোমার জগতে কি হচ্ছে না হচ্ছে তাতে তোমার কিচ্ছু এসে যাবে না। তুমি নিশ্চিন্ত থাকবে। কেন? তুমি সত্য জেনে গেছো, তুমি জানো তোমার মধ্যে সেই ঈশ্বর সদা বর্তমান। কিন্তু যে এই বোধ করেনি, তার প্রতি পদে পদে ভয়, আমি এই কাজটা করব, যদি ও মন খারাপ করে ফেলে, যদি ওর খারাপ লাগে তাহলে কি হবে, আমি ওই কাজটা করব, যদি আমি ওখান থেকে লস হয়, আমি প্রতি মুহূর্তে প্রফিট লস কাউন্ট করতে থাকি। এই কাজটা করলে কি পাবো, ওই কাজটা করলে ওর থেকে কি পাবো, প্রতি মুহূর্তে আমাদের এই প্রফিট লসের গেম চলতে থাকে। কিন্তু যে নিশ্চিন্ত, সে জানে যে তিনি প্রতি মুহূর্তে খেলা খেলছেন। তার যখন যে ঘুড়ি যারা ওড়ায় তারা জানে যে কখনো সুতো ছাড়তে হয়, কখনো সুতো গোটাতে হয়, কখনো সুতো ছেড়ে জেতা যায়, কখনো আবার সময় মতো সুতো গুটিয়ে নিতে হয়। তাই যে যে সত্য জেনেছে, জানে যে একজনের হাতেই লাটাই আছে। আমি যতই লাফালাফি করি না কেন, যখন তার সুতো ছাড়ার তিনি তখনই সুতো ছাড়বেন, যখন সুতো গোটানোর তখনই তিনি গোটাবেন। তুমি একটা মানে কত দূর যাবে, তিনি যতটা সুতো ছাড়বে তুমি তত দূরই যেতে পারবে, তার বাইরে তোমার একটুও ক্ষমতা নেই। কিন্তু আমরা এই কথা বলি, কিন্তু বুঝি না যে তিনি ছাড়া কি কিছু উপায় আছে, তার ইচ্ছা ছাড়া কি আমি কিছু করতে পারবো। কিন্তু এই কথাটা আমাদের সবসময় মনে থাকে না। এই কথাটা তারই মনে থাকে, তার প্রত্যেকটা ব্যবহারে আমরা বুঝতে পারি। আমরা ভগবানকে ডে নাইট ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমরা দেখেছি তাকে, তার প্রতি মুহূর্তে প্রত্যেকটা ব্যবহার, তাকে বলা যাবেই না যে তিনি কোনো ব্যবহারই তার সাধারণ থাকতো না, তাকে দেখতে সাধারণ ছিল। ব্রহ্মজ্ঞ পুরুষ তাদের দেখতে সাধারণ, ঠাকুরের জীবনে ঠাকুরকে যদি দেখা যায় তিনি অতি সাধারণ ছিলেন, কিন্তু বলছে যে তার যখন ভাব হতো তখন তার কাপড়েরও ঠিক থাকতো না, কারণ তার তো বাহ্য জগতের কোনো মানে অনুভূতিই নেই। তো সে কি ঠিক করবে আর কি ভুল, তিনি তো কিছু বুঝছেনই না, জগতের কোনো কিছুর সাথে তার কোনো যোগাযোগ নেই, তিনি তো ডুবে আছেন। এবং সেটাই তৃপ্তির, এই তৃপ্ত হওয়াটাই হচ্ছে আসল, যে আমি যেরকম অবস্থাতেই থাকি না কেন, বলছে কি যে ব্যক্তি আত্মজ্ঞ তিনি বর্ণাশ্রম চিহ্ন রহিত। বলছে যে যে আত্মজ্ঞ, সে তুমি কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, তোমার এসব মাথাতেই আসবে না যে আমি এর হাতে খাবো না, ওর ছোঁয়া পড়বো না, এখানে যাব না, এগুলো তোমার ভেতরেই আসবে না, আসবেই না।
কেন এখন যে চারিদিকে পরিস্থিতি যেটা হয়েছে সেইখানে মানুষের কিছু কিছু জায়গায় তারা বাধ্য হয়ে যাচ্ছে, কিন্তু বলছে যে সত্য হচ্ছে যে যখন তুমি অন্তর্মুখী হয়ে আছো না, তখন স্বয়ং তিনি তোমায় প্রতি মুহূর্তে রক্ষা করছেন। আমাদের তখন বাদ বিচার করার ক্ষমতাও নেই আর করার প্রয়োজনও নেই। কেন? তিনি প্রতি মুহূর্তে রাস্তা দেখাচ্ছেন কিভাবে চলতে হবে, কোথায় যেতে হবে। যদি কোথাও না সামনে গর্ত থাকে, তিনি আমায় বাঁচিয়ে দেবেন, তিনি পড়তে দেবেন না। কিন্তু আমি কি নিশ্চিন্ত থাকি? যেমন প্রহ্লাদের জীবনে, প্রহ্লাদ এত নিশ্চিন্ত যে যখন তার বাবা তাকে বলছে যে তুমি হরি বলো, তিনি হরি, তুমি আমার নাম নাও। হিরণ্যকশিপু তার বাবা বলছে যে আমার নাম নিতে হবে, নাহলে আমি তোমাকে পাহাড় থেকে ফেলে দেব। কিন্তু কি তুমি এতটা নিশ্চিন্ত যে তিনি বললেন যে ঠিক আছে। তিনি কিন্তু এই শর্ত দেয়নি যে মানে হরি আমি তোমাকে ভালোবাসি, তুমি আগে আমাকে বাঁচাতে আসো, তবে আমি পাহাড় থেকে লাফ দেব। এই শর্ত কিন্তু তিনি দেননি। তিনি বলেছেন, তিনি হরি এক সেকেন্ডের জন্য তার মুখে হরি নাম বন্ধ হয়নি। যখন এই মৃত্যু মুখ, যখন এটা আমার সবচেয়ে ভয়ের, আমাদের জীবনের মৃত্যু আমাদের সবচেয়ে ভয়ের, কিন্তু দেখা যাচ্ছে কি যে তিনি মৃত্যুকেও ভয় করছেন না। ঈশ্বরকে পেলে এতটাই তৃপ্ত হয়ে থাকা যায়, মৃত্যু আমার ভয় লাগবে না। সামনে মৃত্যু, কিন্তু দেখা যাচ্ছে কি তাকে ফেলে দেয়া হলো, সে তো জানে না যে হরি ওখানে বাঁচাতে আসবে। নিশ্চিন্ত ভাব হচ্ছে এরকম। তুমি যেমনভাবেই থাকো না কেন, তোমার সাথে কিন্তু ঈশ্বরের কোনো চুক্তি হয়নি যে আমি তোমাকে তুমি আমায় ডাকছো, আমি তোমায় বাঁচাবই। কোনো চুক্তি নেই। তোমার কাজ হচ্ছে তাকে ভালোবাসা, তোমার কাজ হচ্ছে তাকে ডাকা। তিনি তোমায় কেমনভাবে রাখবেন, তিনি তোমায় বাঁচাবেন কি বাঁচাবেন না, সেটা তার ওপরে। যদি দেখো বাঁচাচ্ছে না, সেটাও জানবে তোমার সেই ক্ষেত্রে তোমার জন্যে ওটাই ঠিক। তিনি যেমনভাবে তোমায় রাখছে তোমার জন্যে সেটাই ঠিক। এতটা যদি আমরা করতে পারি, এইভাবে যদি থাকতে পারি, বলছে বিষয় নিরপেক্ষ, আমাদের যেন আমরা কোনো বিষয়ের প্রতি পক্ষপাতিত্ব না করি যে এই বিষয়টা আমার লাগবে, এইটা না হলে হবে না, ওই কাজটা না হলে হবে না, এই বিষয় এই মানুষটা এই বিষয়ে এইভাবে না করলে হবে, মানে আমার বিষয়, আমার ভাবনা চিন্তা, আমার চাওয়া, আমার পাওয়া, এইটাই যেন আমি না ধরে বসে থাকি। যে তিনি আমার জন্য ভাবছেন, তার উপরে নির্ভর করে দেখোই না তোমার জীবনটা তিনি কত সুন্দর করে দেবেন। সত্যি কথা হচ্ছে, আমি মাঝে মাঝে ভাবি যে ভগবান একটা কথা বলতেন যে আমাকে গুরুদেব এত দিয়েছেন যে আর লাগে না, আমি তৃপ্ত। সত্যি কথা, আমাদের জীবনে আজকে যদি ভগবান আমার জীবনে না আসতো, আমি জীবনটা যে এত সুন্দর হয়, এত আনন্দ হতে পারে, এত তৃপ্তি হতে পারে, আমি জানতে পারতাম না। সত্যি কথা হচ্ছে যে আমি সন্ন্যাসের আগেও তো আমার একটা জীবন ছিল, সেখানে আমি এত আনন্দে থাকতাম না, এত তৃপ্তিতে থাকতাম না, যেটা ভগবান আমায় দিয়েছে। আমরা মানে বাইরের, সত্য কথা এটাই হচ্ছে, বাইরে কি আছে কি নেই সেটা আমাদের কিছু মনে আসে না। কেন? আমরা জাস্ট চুপচাপ যদি বসে থাকি, এই যে তৃপ্তি, বলছে এই তৃপ্তিতে কি তোমার পেট ভরবে? বলছে পেট ভরছে কি ভরছে না, তুমি ক্ষুধার্ত কি না, তুমি তৃষ্ণার্ত কি না, তুমি বুকে বুঝবে। তোমার মন যদি তার মধ্যে ডুবে থাকে, তোমার দেহবোধই তো নেই, তাহলে কে তোমায় বলবে যে তুমি ক্ষুধার্ত, তুমি তৃষ্ণার্ত? ভগবানের গুরুদেবের গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, তিনি রাকাবের জঙ্গলে সাধনা করতেন যখন, তার ওখানে তিনি দিনের পর দিন তিনি সাধনা করতেন, সেখানে গ্রামের লোকেরা তার জন্যে খাবার রেখে আসতো, কতদিন গিয়ে তারা দেখতেন যে সেই খাবার পচে গেছে।
কারণ তিনি ওই গুহা থেকে বেরিয়ে খাননি, তার খাওয়ারের সেই ইচ্ছাটাই হয়নি, তার দেহবোধই তো নেই। খিদা পাবে কোথা থেকে? আমার খিদে পেয়েছে যখন আমার দেহবোধ থাকবে তখন তো আমি বলবো যে আমার খিদে পেয়েছে। তাই জন্য যখন তুমি ঈশ্বরময় হয়ে থাকো তখন তোমার না খিদে, না তৃষ্ণা, না গরম, না ঠান্ডা, কোনো কিছুর সাথেই তোমার কোনো যুক্ত তুমি নও, তুমি একজনের সাথেই রয়েছো, সে হচ্ছে সেই ঈশ্বর। আমি একটা অনুভূতি আমার আমার কথায় কথায় মনে পড়লো, সেটা বলে আজকে শেষ করি। যে একবার আমাদের 10:30 আশ্রমে, তো সব আশ্রমেই কৃষ্ণনাম হয়, তো একবার আমাদের আশ্রমে কৃষ্ণনাম হচ্ছিল, আমি নাম করতে করতে নামের মধ্যে এমনভাবে ডুবে গেছিলাম যে আমার আর কোনো অন্য আমার বাহ্য চিন্তা কোনো ছিল না। আমি মানে আমার আর জগতের কোনো চিন্তা ভাবনা ছিল না। তো আমি বেশ অনেকক্ষণ ওইভাবে ছিলাম। তারপরে যখন আমাকে আস্তে আস্তে মাতাজিরা ডাকলেন, তখন দুপুর হয়ে গেছে, আমাকে খেতে দিয়েছেন, আমার সামনে খাওয়ার ভাত যে রয়েছে, মানে আমার ভেতরটা তখন এতটাই ঈশ্বরময় হয়েছিল যে আমি তখন দেখছি প্রত্যেকটা দানা আমার ভেতরের নাম এমনভাবে চলছিল কনস্ট্যান্ট, যে ওই ভাতের এক একটা দানার মধ্যেও আমি সেই নাম দেখছিলাম, সেই কৃষ্ণ নাম দেখছিলাম। আমি ভাত দেখছিলাম না, প্রত্যেকটা দানা আমার মনে হচ্ছে ওই প্রত্যেকটা দানা সেই কৃষ্ণ নাম। সবটাই আলাদা করে কোনো বস্তুকে যে আমি ডিফার করব, এটা ভাত, এটা ডাল, এটা সবজি, কিন্তু আমার মনেই তো আমি তো তার সাথে এমনভাবে ঈশ্বরময় আমার ভেতরটা হয়ে আছে যে আলাদা কোনো বস্তু আমার ভেতরে তখন ছিল না। আমি তাকেই বোধ করছি, সবটাই ঈশ্বরময় হয়ে আছে। সুতরাং যখন তুমি ঈশ্বরময় হয়ে থাকবে তখন না তোমার জগতের কোনো চিন্তা থাকবে, না দুশ্চিন্তা থাকবে, তখন তুমি শুধু ভেসে যাও, তখন তুমি আছো শুধু, বাকিটা তার। তাই এই নিশ্চিন্ত হওয়া, সেই প্রহ্লাদের মতো, প্রহ্লাদ তো কত ছোট বয়সে ঈশ্বরের উপরে নির্ভর করতে পেরেছে। তো এই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি, সে শুধু কি করেছে? শুধু হরির নাম করত, তাকে অন্য কিছু করতে হয়নি। সারাক্ষণ সে শুধু হরি চিন্তা করে গেছে, হরির নাম করে গেছে। সুতরাং এই নাম করা, এই জপ করা, এইগুলো করতে করতে একটা সময় এমন হয় যেখানে তোমার বাহ্য জগতের কিছুই থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, জগতের কোনো কিছু থাকুক না থাকুক কিছুই তোমার এসে যায় না। কেন? তুমি তৃপ্ত। এই জগতের থেকে কিন্তু এই তৃপ্তি পাওয়া যায় না। তুমি যতই তৃপ্ত হও না কেন, এক না এক সময় সেটা ছুটে যায়, আর যখন সেটা ছুটে যায় তোমার শান্তিও ছুটে যায়। তখন আমার মাথা খারাপ হয়ে যায় যে কি করে আমি আবার জীবনে সেই জিনিসগুলো, সেই বস্তু বা সেই ব্যক্তিটাকে ফিরিয়ে আনার জন্যে আবার আমরা ছোটাছুটি করি। তাই আমাদের কাজ হচ্ছে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার উপরে বসে থাকা, তাকে নিয়ে বসে থাকা তৃপ্ত হয়ে। আমি তখনই পারবো যখন আমি জানবো যে হ্যাঁ, লাটাইটা তার হাতে আছে। তাই নিশ্চিন্ত হয়ে থাকো। আজকে এই অবধি থাকুক, সবাই ভালো থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো, এবং সামনের দিন যদি সব ঠিক থাকে তাহলে আবার সামনের বৃহস্পতিবার রাত 9টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় ভগবান। মাতাজি প্রণাম, খুব ভালো লাগলো। আমি